যোব কাহিনী থেকে পাঠ ৩২ অধ্যায় থেকে ৩৪ অধ্যায়। এলিহুর বক্তব্য। যোব নিজেই নিজেকে ধার্মিক বলে মনে করেছেন। দেখো, ওই তিনজন এবার তার কথার আর কোনো উত্তর দিলেন না। কিন্তু রামগোত্রের মানুষ বুর্জিও বারাকেলের ছেলে এলিহু সেই সময় খুবই রেগে উঠলেন। যোব ঈশ্বরের চেয়ে নিজেকে ধর্মিষ্ঠ বলে দাবি করছেন দেখেই তিনি যোবের ওপর এমন রেগে উঠলেন, যোবের ওই তিন বন্ধুর ওপর তিনি রেগে উঠলেন। কেননা যোবের কথা সঠিক কোনো উত্তর দিতে না পারায় তারা যেন স্বীকার করে নিয়েছিলেন যে ঈশ্বর অপরাধী। যখন যোব ও তাদের মধ্যে কথা হচ্ছিল, তাদের বয়স তার চেয়ে বেশি ছিল বলে তিনি তখন চুপ করে অপেক্ষা করছিলেন। তবে যখন তিনি দেখলেন ওই তিনজনের উত্তর দেবার মতো আর কিছুই নেই, তখন কিন্তু তিনি রেগে উঠলেন। আর তাই তো তিনি সেই বুর্জিও বারাকেলের ছেলে এলিহু নিজেই তখন কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, আমি তো বয়সে তরুণ আর আপনারা তো বয়সে প্রবীণ, তাই যা আমি জানি তা আপনাদের শোনাতে এতক্ষণ আমার সংকোচ হচ্ছিল, ভয় হচ্ছিল। আমি তো ভাবছিলাম এখন পরিণত বয়স যাদের, বহু বছর কেটে গেছে যাদের, তারাই বরং প্রজ্ঞার কথা বুঝিয়ে বলুন। কিন্তু মানুষের অন্তরে সেই প্রাণবায়ী তো, স্বয়ং সর্বশক্তিমানের সেই অনুপ্রেরণা এই তো বোধবুদ্ধি জাগিয়ে তোলেন। দীর্ঘায়ু হলেন যে মানুষ প্রাজ্ঞ হয় তা তো নয়, কি যে ধর্মসম্মত প্রবীণ হলেই তা যে বোঝা যায় তাও তো নয়। তাই বলছি, আমার কথা একবার শুনুন আপনারা। যা আমি জানি আমিও এখন তা বুঝিয়ে দেব। এতক্ষণ আমি তো আপনাদের বক্তব্য শুনবার জন্য উন্মুক্ত হয়েছিলাম। আপনারা যখন সঠিক কথা বলতে চেষ্টা করছিলেন, তখন আমি তো আপনাদের সব যুক্তি কান পেতে শুনেছি। নির্বিষ্ট হয়ে আপনাদের সব কথা শুনেছি আমি। কই, আপনারা কেউ তো যোবের যুক্তিগুলির খণ্ডন করেননি, কেউ তো তার কথাগুলোর উত্তর দিতে পারেননি। দেখুন, এই কথা যেন বলবেন না যে আমরা তো প্রজ্ঞা পেয়েছি, কিন্তু একমাত্র ঈশ্বরই যোবকে পরাস্ত করতে পারেন, কোনো মানুষ নয়। যোবকে তো এতক্ষণ যুক্তি সাজিয়ে আমরা বিরুদ্ধে তর্কে নামতে হয়নি। যোবের কথার যেমন উত্তর আপনারা দিয়েছেন, আমি তো তেমন উত্তর দেব না। ওরা তো এখন দিশেহারা, আর কোনো উত্তর দিচ্ছেন না, ওদের মুখে কোনো কথাই সরছে না। আমি তো এতক্ষণ চুপ করে অপেক্ষা করেছি, আর এখন ওরা তো কিছুই বলছেন না, শুধু দাঁড়িয়ে আছেন আর কোনো উত্তর দিচ্ছেন না। বেশ, উত্তরে আমরাই যা বলবার এবার তাই বলবো আমি। যা আমি জানি আমিও এখন তা বুঝিয়ে দেব। আমার মনে কত কথাই না ভিড় করেছে এখন। আমার ভেতরে একটা প্রেরণা কথা বলার জন্যে আমায় যেন চাপ দিচ্ছে। আমার অন্তরের অবস্থা যেন কোনো নিশ্চিদ্র পাত্রে রাখা সেই সুরারই মতো, যে সুরার চাপে এই বুঝি ফেটে যাবে নতুন চামড়ার পাত্রটা। কথা বলবই আমি, যাতে মনে স্বস্তি পাই। এবার উত্তর দিতে মুখ খুলবই আমি। কারো প্রতি কোনো পক্ষপাত করব না আমি, কারো তোষামোদও করব না। তোষামোদ করতেও জানি না আমি। তা করলে আমার স্রষ্টা তো আমায় শীঘ্রই শেষ করেই দেবেন। এবার আপনি যোব, আপনার কথা শুনুন। আমি যা কিছু বলবো তাতে কান দিন। এই যে এখন মুখ খুলেছি আমি, জিভ দিয়ে কথা বুনছি আমি, আমার সমস্ত কথা উঠে আসছে সত্যনিষ্ঠ অন্তর থেকে। যা আমি জানি তা আন্তরিকভাবেই বলছি এখন। যদি পারেন আমার কথার উত্তর দিন, প্রস্তুত হয়ে আমার সামনে দাঁড়ান। ঈশ্বরের দৃষ্টিতে আপনি যা, আমিও তো তাই। আমিও তো কাদামাটি থেকে তৈরি হয়েছি, রূপায়িত হয়েছি আমি ঈশ্বরের আত্মিক শক্তিতে। সর্বশক্তিমানের অনুপ্রেরণায় সঞ্জীবিত করেছে আমায়। তাই আমায় ভয়ে আপনি কিন্তু ভীত হবেন না। আমার হাত তো আপনার উপর ভারী হয়ে বসে থাকবে না। আমার সামনে আপনি তো বলেছেন, আমি নিজের কানেই আপনার সেই কথা শুনেছি, আমি শুদ্ধ মনা নিরপরাধ মানুষ, আমি নির্মল প্রাণ নির্দোষ মানুষ। অথচ তিনি তো সর্বদাই আমার দোষ ধরেছেন, আমাকে শত্রু বলে গণ্যই করেছেন। আমার পায়ে লোহার বেরি পড়াচ্ছেন তিনি, আমি যে পথে যাই না কেন লক্ষ্য রাখছেন তিনি। তাই উত্তরে বলছি, এই ব্যাপারে আপনি কিন্তু ভুল করেছেন। ঈশ্বর তো মানুষের চেয়ে অনেক মহান। তিনি যে আপনার কথার কোনো উত্তর দেন না, তার বিরুদ্ধে এমন অভিযোগ আনছেন কেন? ঈশ্বর তো এখন একভাবে, পরে অন্যভাবেই কথা বলেন। মানুষ কিন্তু সেদিকে মন দেয় না। যখন ঘুমের ঘন ঘোর মানুষকে আচ্ছন্ন করে ফেলে, মানুষ যখন শয্যায় নিদ্রিত থাকে, তখন স্বপ্নে নৈশ দর্শনে তিনি কথা বলে কোনো কোনো মানুষের কান খুলে দেন, সতর্কবাণী শুনিয়ে ভয় জাগান তাদের অন্তরে, যাতে যত অপকর্ম থেকে মানুষকে তিনি বিরতই করতে পারেন, যাতে গর্ভের ফাঁদে পড়া থেকে তাকে তিনি বাঁচাতে পারেন। এইভাবে তিনি রসাতলে যাওয়া থেকে রক্ষা করেন তার প্রাণ, মৃত্যু নদীর স্রোতে ভেসে যাওয়া থেকে তার জীবন রক্ষাই করেন। তাছাড়া রোগ শয্যা যন্ত্রণা দিয়েও তার
ভুল বুঝিয়ে দেন তিনি। তখন তার হাড়গুলো কাঁপতে থাকে দারুণ ব্যথায়। তখন খাদ্যের চিন্তায় তাকে পীড়া দেয়। সেই খাদ্য যতই হোক না সুস্বাদু, তার দেহটা সবার চোখের সামনে শীর্ণ থেকে শীর্ণতর হয়। তার হাড়গুলো যেন ঠেলে বেরিয়েই আসে। তার প্রাণটা তো রসাতলে ডুবতে চলেছে। তার জীবনটা সংহারকদের কবলে পড়তে চলেছে। কিন্তু যদি তার পাশে থাকেন কোনো দেবদূত, হাজারের মধ্যে একজন, এমন কোনো মধ্যস্থই থাকেন, আর যদি তিনি তাকে স্মরণ করিয়ে দেন তার কর্তব্যের কথা, তার প্রতি সদয় হয়ে যদি তিনি এই প্রার্থনা জানান, একে তুমি রক্ষা করো, একে যেন রসতলে নামাতে না হয়, এর প্রাণের মূল্যই যা দেখাবো তা পেয়েছি আমি, তাহলে যৌবনের সামর্থ্য তার দেহে জাগবে আবার। সে আবার ফিরে যাবে তার সেই তরুণের দিনে। সে তখন ঈশ্বরকে ডাকবে, তিনি প্রসন্ন হবেন। তার শ্রীমুখে দর্শন পেয়ে সে তো আনন্দেই পাবে। তিনি যে মানুষের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন, সে সবার সামনে গানে গানে বলবে তখন, পাপ করেছিলাম আমি, ধর্মের পথ থেকে সরে গিয়েছিলাম আমি, তবু তার যোগ্য শাস্তি দেননি তিনি তো রসতলে যাওয়া থেকে আমাকে রক্ষাই করেছেন। তাই এই জীবিত আমি দু চোখ ভরেই আলো দেখছি এখন। এতক্ষণ এই যা বললাম আমি, ঈশ্বর এমনটি তো করেই থাকেন, মানুষের জন্য বারবার করেই থাকেন। এইভাবে তিনি রসতলের মুখ থেকে তার প্রাণ ফিরিয়ে আনেন, জীবনের আলোয় তার দুনয়ন উদ্ভাসিত করেন। মন দিয়ে শুনুন যোগ, যা বলছি শুনুন। বিদ্যান মানুষেরা আমার কথায় কান দিন। তালু দিয়ে মানুষ যেমন খাবারের স্বাদ নিয়ে থাকে, তেমনি কান দিয়ে মানুষ সব কথার মূল্য যাচাই করে নেয়। আসুন, এ বিষয়ে কি যে ধর্মসম্মত আমরা এখন তা বিচার করে দেখি, কি যে শ্রেয় আমরা সবাই মিলে তা বুঝে নিন। যোগ নিজেই তো কথা বলেছেন, আমি ধার্মিক মানুষ, অথচ ঈশ্বর আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছেন। তিনি তো আমার বিচার মিথ্যাই করে দিয়েছেন। যদিও নির্দোষ আমি, তবুও আমার মধ্যে তার তীরের ক্ষত চিকিৎসার অতীত। জবের মতো মানুষ আর কেই বা আছে? তিনি তো জল খাওয়ার মতো অনায়াসে যা বরণে তা নিয়ে বিদ্রুপ করেন। যত অপকর্মার সঙ্গে তিনি এই একই পথে চলেন, যত দুর্জনের সহযাত্রী তিনি তো বলেইছেন, ঈশ্বরকে তুষ্ট করতে চেষ্টা করে মানুষের কোনো লাভই হয় না। তাই তো বলছি, আপনারা বোধবুদ্ধি রয়েছে যাদের, আমার কথা শুনুন। ঈশ্বর যে কোনো দুষ্কর্ম করবেন, সর্বশক্তিমান যে কোনো অন্যায় করবেন, তা হতেই পারে না। মানুষ যেমন কাজ করে তিনি তাকে সেই মতো প্রতিফলও দিয়েই থাকেন। মানুষ যেমন আচরণ করেন তার সেই মতো অবস্থায় ঘটিয়ে থাকেন। না, এ তো সুনিশ্চিত, ঈশ্বর কোনো দুষ্কর্ম করেন না কখনো। সর্বশক্তিমান ন্যায় ধর্মের অন্যথ করেন না কখনো। তাকে কি অন্য কেউ এই জগতে দায়িত্ব দিয়েছেন? তিনি কি অন্য কারো কাছ থেকে পেয়েছেন এই বিশ্ব পালনের ভার? যদি নিজের কথাই শুধু ভাবেন তিনি, তার সেই প্রাণবায়ু শ্বাসবায়ু তিনি যদি ফিরিয়ে নিতেন, তাহলে সমস্ত প্রাণী একই সঙ্গে ধ্বংস হয়ে যেত, মানুষ আবার ধুলাতেই মিশে যেত তখন। যদি আপনার থেকে বুদ্ধি বিচার, তবে এই কথা শুনুন। এই যা বলছি আমি, তাতে কান দিন। ন্যায় বিমুখ যিনি, তিনি কি সুশাসন করতে পারেন কখনো? মহামহিম ধর্মময় যিনি, আপনি কি তাকে দোষী বলবেন? তাকেই যিনি কোনো রাজাকে বলেন বদলোক, যিনি কর্তৃজনদের বলেন দুর্জন তোমরা, যিনি অভিজাত কারো প্রতি পক্ষপাত করেন না কখনো, দরিদ্রের চেয়ে ধনীর প্রতি বেশি অনুগ্রহ দেখান না যিনি, কেননা সবাই তো তারই রচনা। ওইসব মানুষ কখনো মধ্যরাত্রে পলকেই মরে যায়, লোকেদের চমকে দিয়ে কোথায় হারিয়ে যায় ওরা। কত অনায়াসে অত্যাচারীকে সরিয়ে ফেলা হয়। ঈশ্বর তো সর্বদাই মানুষের আচরণের প্রতি সজাগ দৃষ্টি রাখেন, তার প্রতিটি পদক্ষেপের দিকে লক্ষ্য রাখেন। এমন অন্ধকার বা ঘন তমসাই নেই যার আড়ালে যত অপকর্মা লুকিয়ে থাকতে পারে। ঈশ্বরকে এমন আর কোনো সময় ঠিক করে রাখতে হয় না যখন মানুষকে বিচারের জন্য তার সামনে দাঁড়াতেই হয়। কোনো তদন্ত না করে তিনি ক্ষমতাশালীদের চূর্ণ করেন, অন্যদের বসিয়ে দেন তাদের আসনে। তাদের কীর্তিকলাপ তিনি জানেন বলে রাতারাতি তাদের ক্ষমতাচ্যুত করেন। মানুষের পদতলে পিষ্টই হয় তারা দুর্জন বলে তাদের তিনি আঘাত করেন, প্রকাশ্যে আঘাত করেন, কেননা তারা তাকে আর অনুসরণ করতে চায়নি, তার কোনো পথের কথা তারা বুঝতে চায়নি। তাদের জন্য তখন তার দিকে ছুটে এলো দরিদ্রের আত্মচিৎকার, তার কানে ভেসে এলো যত দীনদুঃখীর ক্রন্দন। কিন্তু কখনো তিনি যদি নিষ্ক্রিয় থাকেন, কেই বা তাকে দোষ দিতে পারেন? নিজের শ্রীমুখ যদি লুকিয়ে রাখেন, কেই বা তার দর্শন পেতে পারেন? অথচ তিনি তো যেমন জাতিদের ব্যক্তি মানুষের দিকেও তেমনি লক্ষ্যই রাখেন, তাতে কোনো অধর্মী মানুষ রাজত্ব করতে না পারে, যাতে কেউ সাধারণ মানুষের পথে কোনো ফাঁদ পেতে রাখতে না পারে। এদিকে কেউ যদি ঈশ্বরকে বলে থাকে, সব শাস্তি মেনেই নিলাম, আমি আর কোনো অন্যায় করব না কখনো, যা আমি দেখতেই পাই না, তুমি বরং তা আমাকে দেখতে শেখাও। যদি কোনো অধর্ম করে থাকি, আমি আর তা করব না কখনো, তাহলে কি আপনার মতো ঈশ্বরের তবুও উচিত তাকে শাস্তি দেওয়া?
ঈশ্বর যা করেছেন তার বিরুদ্ধে আপনি তো তো কথা বলেছেন। এখানে আমার নয়, আপনারই তো বেছে নেওয়ার কথা। সুতরাং আপনি যা জানেন তাই নেওয়া আমাদের বুঝিয়ে বলুন। যাদের বোধ বুদ্ধি আছে তারা কিন্তু বলবেন আমায়। যে কোনো প্রাজ্ঞ মানুষ আমার কথা শুনলেই বলবেন আমায়। যোগ তো না জেনেই কথা বলেছেন, তার কথার মধ্যে বুদ্ধি বিচার কিছুই নেই। এখন যোগকে বরং চূড়ান্তভাবে যাচিয়ে নেওয়া হোক। তার সমস্ত উত্তর যেন দুজনের উত্তরেরই মতো। এখন তিনি তো শুধু পাপী আর নন, বিদ্রোহী বটে। আমাদের মাঝখানে তিনি কি তর্কই না চালিয়ে যাচ্ছেন। ঈশ্বরের বিরুদ্ধে কত কথাই না বলছেন তিনি। প্রজ্ঞা পুস্তক 11 অধ্যায় 1 থেকে 14 পদ পর্যন্ত। তারপর তারা যা কিছু করল, একজন পূর্ণ প্রাণ প্রবক্তার মধ্য দিয়ে প্রজ্ঞা সবই সফল করল। এক জনহীন মরুভূমির মধ্য দিয়ে এগিয়ে চলল তারা। তারা তাঁবু ফেলত এমন সব স্থানে, এর আগে যেখানে কেউ আসেনি কখনো। যত শত্রুর আক্রমণ তারা করল প্রতিহত। বিরোধী যত জাতির মানুষদের হটিয়ে দিল তারা। মিশরীয়দের ও ইসরায়েলীয়দের জীবনে পানীয় জলের অভাবে ভিন্ন ফল। একদিন পিপাসিত হয়ে ওগো প্রভু তোমাকে ডাক দিল তারা। তখন খাড়া উঁচু শৈলের বুক থেকে তাদের সবার জন্যে বইয়ে দেওয়া হলো জলধারা। সুকঠিন পাথরের বুক থেকে বের করে আনা হলো তাদের পিপাসার জল। আর এইভাবে যে জল তাদের শত্রুদের শাস্তির উপায় হয়েছিল, তা তাদের কষ্টভোগের দিনে এসেছিল মহা উপকারে। শিশু হত্যার যে আদেশ শত্রুরা জারি করেছিল তার শাস্তি দিতে, একটি নদীর অফুরান উৎসকে তুমি রক্তে কাদায় ভরিয়ে দিয়ে দূষিত করে তুলেছিলে তোমার জাতির মানুষদের, কিন্তু সম্পূর্ণ আশাতীত ভাবে দিয়েছিলে তুমি অপর্যাপ্ত জল। সেই সময় তাদের তুমি পিপাসা যন্ত্রণা দিয়ে বুঝিয়ে দিয়েছিলে। তাদের শত্রুদের তুমি একদিন কি দারুণ শাস্তিই না দিয়েছিলে। নিজেরা তখন পরীক্ষিত হয়ে এ পরীক্ষা কিন্তু দয়ারই শাসন। তারা তো একথা বুঝতেই পেরেছিল। সেই ক্রোধ ভরা বিচারের রায়ে অধর্মীদের কত যন্ত্রণায় না পেতে হয়েছিল। তুমি তো তখন পিতার মতোই তাদের সতর্ক করে যাচিয়ে নিয়েছিলে। এদিকে নির্দয় রাজা যেমন কাজের হিসাব নিয়ে কাউকে দণ্ডিত করেন, অধর্মীদের তেমনই শাস্তি দিয়েছিলে তুমি। ওরা তোমার জাতির মানুষদের কাছে বা দূরেই থাকুক, সমান ক্লেশ পাচ্ছিল ওরা। দ্বিগুণ দুঃখ ওদের পেয়ে বসেছিল। ওদের যা কিছু ঘটেছে তাই ভেবে ওরা তো তখন বিলাপ করছিল। ওদের শাস্তির ফলে তোমার জাতির মানুষেরা যে উপকার পেয়েছে, সেই কথা শুনে বুঝতেই পেরেছিল ওরা এ স্বয়ং প্রভুরই কাজ। বহুদিন আগে ঘরের বাইরের মৃত্যুর মুখে ফেলে রাখা হয়েছিল যাকে, যাকে ওরা পরে বিদ্রূপ করেই অগ্রাহ্য করেছিল। এই সমস্ত ঘটনার শেষে কিন্তু তাকে নিয়ে ওদের বিস্ময়ের সীমা থাকেনি। ওদের যে তৃষ্ণার কষ্ট পেতে হয়েছিল সেদিন, ধার্মিকদের সেই রকম তৃষ্ণার তো ভুগতে হয়নি। সাধু লোকরচিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 1 থেকে 27। যিশু এবার জেরিকো শহরে এসে প্রবেশ করলেন। তিনি ওই শহরের মধ্যে দিয়ে যেতে লাগলেন। সেখানে জাকেও নামে একজন লোক থাকত। সে ছিল একজন প্রধান করগ্রাহক এবং তার অনেক টাকা কড়ি ছিল। যিশুকে যে কেমন দেখতে সে তা একবার দেখে নিতে চেষ্টা করছিল, কিন্তু ভিড়ের জন্য দেখতে পাচ্ছিল না, কারণ সে ছিল মাথায় ছোট। তাই দৌড়ে এগিয়ে গিয়ে সে যিশুকে দেখবার আশায় একটা ডুমুর গাছে উঠে পড়ল, কারণ যিশুকে ওই রাস্তা দিয়েই আসতে হবে। যিশু যখন সেখানে এসে পৌঁছলেন, তখন ওপরের দিকে তাকিয়ে দেখে তিনি বললেন, জাকেও, এক্ষুনি নেমে এসো, আমাকে যে আজ তোমার বাড়িতেই থাকতে হবে। জাকেও তক্ষুনি নেমে এলো এবং যিশুকে গভীর আনন্দের সঙ্গে বাড়িতে নিয়ে গিয়ে অভ্যর্থনা জানালো। তাই দেখে সকলে গজগজ করে বলতে লাগলো,
উনি কিনা একটা পাপীর বাড়িতে অতিথি হয়ে গেলেন। কিন্তু জাকিও সকলের সামনে দাঁড়িয়ে প্রভুকে বললেন, দেখুন প্রভু, আমি আমার অর্ধেক সম্পত্তি দরিদ্রদের জন্য দান করছি, আর আমি যদি কখনো ঠকিয়ে কারোর কিছু নিয়ে থাকি তবে তাকেও তার 4 গুণ ফিরিয়ে দিচ্ছি। যিশু বলে উঠলেন, আজ এই বাড়িতে পরিত্রাণ এসেছে, কারণ এই লোকটিও তো আব্রাহামের সন্তান। আসলে যা হারিয়ে গেছে তা খুঁজতেই, তা উদ্ধার করতেই মানবপুত্র এ জগতে এসেছে। সবাই যিশুর এই কথা শুনছিল। তিনি একটি উপমা কাহিনী বলতে শুরু করলেন, কেননা তিনি তো জেরুসালেম থেকে খুব একটা বেশি দূরে ছিলেন না, আর লোকেরাও তখন ভাবছিল ঐশ্বরাজ্য বোধহয় এক্ষুনি প্রকাশ পেয়ে যাবে। তাই তিনি বললেন, একজন সম্ভ্রান্ত লোক একবার দূর দেশে গেলেন। তার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে রাজকীয় ক্ষমতা লাভ করে তিনি আবার ফিরে আসবেন। যাবার আগে তার কর্মচারীদের মধ্যে 10 জনকে ডেকে তিনি তাদের প্রত্যেকে একটি করে মোহর দিয়ে বললেন, আমি যতদিন না আবার ফিরে আসি ততদিন তোমরা এগুলো নিয়ে ব্যবসা করো। কিন্তু তার স্বদেশবাসীরা তাকে ঘৃণার চোখেই দেখত। তাই তার পিছনে পিছনে একদল লোক পাঠিয়ে তারা জানালো, আমরা চাই না যে লোকটা আমাদের রাজা হোক। তবে দেখা গেল তিনি রাজকীয় ক্ষমতা লাভ করে ফিরেই এলেন, এবং যে কর্মচারীদের তিনি টাকা দিয়ে গিয়েছিলেন তিনি তখন তাদের ডেকে পাঠালেন, যাতে তিনি জানতে পারেন তারা প্রত্যেকে ব্যবসা করে কে কত লাভ করেছেন। প্রথম কর্মচারীটি তার সামনে এসে বলল, হুজুর, আপনার এই একটা মোহর আরও 10টা মোহর এনে দিয়েছে। উত্তরে তিনি বললেন, বেশ বেশ, ভালো কর্মচারী তুমি। খুবই সামান্য ব্যাপারে তুমি যখন বিশ্বস্ততার প্রমাণ করেছ, তখন তোমার হাতে থাকবে 10টি শহরের শাসনভার। তারপর দ্বিতীয় কর্মচারীটি এগিয়ে এসে বলল, হুজুর, আপনার সেই একটা মোহর থেকে আরও 5টা মোহর পাওয়া গেছে। একেও তিনি তেমনিভাবে উত্তর দিলেন, তোমার হাতে থাকবে 5টি শহরের ভার। এবার আর একজন কর্মচারী এগিয়ে এসে বলল, হুজুর, এই যে আপনার সেই মোহরটি, এটি আমি এক ফালি কাপড়ের ভেতরে যত্ন করে রেখেছিলাম, কেননা আপনাকে ভয় হচ্ছিল। আপনি তো কড়া লোক, যা আপনি রাখেননি তাও আপনি নিয়ে নেন, আর যা বোনেননি তার ফসলও আপনি কেটে আনেন। উত্তরে মনিব বললেন, পাজি কোথাকার, তোর নিজের কথা দিয়েই তোর বিচার করব। তুই নাকি জানতিস যে আমি কড়া লোক, যা আমি রাখিনি আমি নাকি তাও নিয়ে নিই, যা বুনিনি তার ফসলও আমি নাকি কেটে আনি। তবে আমার ওই টাকাটা তুই মহাজনের ঘরে রাখিসনি কেন? তাহলে ফিরে এসে আমি তার সুদ সমেত আদায় করে নিতাম। তারপর যারা পাশে দাঁড়িয়েছিল তিনি তাদের বললেন, তোমরা ওর কাছ থেকে ওই মোহরটা নিয়ে নাও, আর যার 10টা মোহর আছে তাকেই দিয়ে দাও। তারা উত্তর দিল, ওর তো এমনিতেই 10টা মোহর আছে হুজুর। উত্তর এলো, আমি তোমাদের বলছি, যার কিছু আছে তাকে আরও বেশি দেওয়া হবে, আর যার কিছু নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে। আর আমার ওই সমস্ত শত্রু যারা চায়নি যে আমি তাদের রাজা হই, তোমরা এবারে তাদের এখানে নিয়ে এসো আর আমার সামনেই তাদের মেরে ফেলো।